টু মাই চ্যানেল আর্ট অ্যান্ড ক্রাফট। আজকে আমি নিজের হাতে সেলাই করে কুশন কভার বানাবো, তো সেই ভিডিওটাই আমি তোমার সাথে শেয়ার করছি। দেখো, এই জন্য প্রথমে একটা আমি অফ হোয়াইট কালারের কাপড় নিয়েছি। এই কাপড়টাতে আমি যে পাঁচ নিডল দিয়ে এমব্রয়ডারিটা করব তার জন্য এটাতেই সুবিধা, এই জন্য আমি এই কাপড়টা চুজ করেছি। আর অফ হোয়াইট কালারটাতে যে কোনো রঙের সুতো ভালো ফুটে ওঠে, তার জন্যই আমার চুজ করা। তোমরা চাইলে অন্য কোনো কালারের বা অন্য কোনো কাপড় দিয়েও কভারটা বানাতে পারো। তো আমি আমার যে কুশনটা সেটা একটু ছোট, তো আমি সেই মাপটা দিয়ে নিয়েছি। সেই মাপ অনুযায়ী আমি কাটিংটা করে নিচ্ছি। কাটাটা হয়ে গেলে আমি তোমাদের যে ডিজাইনটা করব সেটা দেখাবো। আমি এখানে এনভেলপ স্টাইল বা ক্যাঙ্গারু স্টাইল যেটা হয় সেটা করব, কোনো চেন বা কোনো হুক ইউজ করব না। এই জন্য আমি প্রথমে কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়ে দুই দিকে দুটো ফোল্ড করে দিয়েছি। এবার যে প্রথম যে ফোল্ডটা সেটা দেখো আমি সেলাই করছি। তো সেটা আমি হাতে রান ফোর দিয়ে করেছি, তোমরা চাইলে অন্য কোনো ফোরে ইউজ করতে পারো, যেটাতে একটু হয়তো সময় লাগবে। এটা সবচেয়ে ইজি এবং অনেক তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি এই ফোরটাই চুজ করেছি। তোমরা চাইলে বাইরে টেলারের কাছ থেকেও করে আনতে পারো, সেটাতে অনেক তাড়াতাড়ি হবে এবং দেখতেও অনেকটা নিখুঁত হবে। তো আমি হাতেই করতে চাইছিলাম। কিছু কিছু কাজ থাকে না, নিজের হাতে করতেই মজা। যেহেতু আমি বলছি প্রথমেই যে নিজের হাতে সেলাই করে আমি কভারটা বানাচ্ছি, এই জন্য আমি সম্পূর্ণটা নিজের হাতেই করব। তো আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করছি, তো যাতে ভিডিওটা বেশি বড় না হয়। তো দেখো, আমার এই সাইডটা মোটামুটি কমপ্লিট। আমি যতটা সম্ভব ছোট ছোট করেছি সেলাইটা, যাতে বাইরে থেকে দেখতে ভালো লাগে, মানে মনে হয় না যে হাতে করেছি আর কি। তো সেই জন্যই তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারো। যারা মোটামুটি হাতের সেলাই জানো আর কি, তাদের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না। নইলে বাইরে তো টেলার আছেই, কোনো অসুবিধে নেই। তো আমার একটা সাইড হয়ে গেছে, আমি অপর দিকটা একইভাবে রান ফোর দিয়েই করব। এই কভারটা আমি বানিয়েছি এমব্রয়ডারি করার জন্য। আমি অনেক দিন ধরেই পাঁচ নিডল দিয়ে যে এমব্রয়ডারিটা হয় সেটা করতে চাইছিলাম। তো তার জন্য আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম। আমি একটা কি চেন বানিয়েছিলাম এর আগে, তো এটা একটু বড় ভিডিও হবে আর কি, যেহেতু কাজটাও বড়। তো আমি আজকে কভারটা বানাচ্ছি, এরপরে নেক্সট দিন আমি যে এমব্রয়ডারিটা করব সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই দেখে জানাবে কেমন হয়েছে, এবং ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো আমার দেখো, এরপর যে ফোল্ডটা সেলাই করার পর দুটো যে সাইড আছে সেই দুটোতে আমি রাফ স্টিচ দেবো। তো একটা দিক করা হয়ে গেছে, আমি আরেকটা দিকেও একইভাবে রাফ স্টিচ করে নিচ্ছি। এরপরে আমি সেকেন্ড আরেকটা সেলাই দেবো পাশ দিয়ে, যাতে এই সেলাইটা খুলে না যায় এবং যে কুশনের যে মাপটা সেটা যাতে একদম ফিট হয় আর কি। তো সেই জন্যই আমার পাশে আরেকটা সেলাই দেওয়া। তো আমার এই সাইডে রাফ স্টিচটা হয়ে গেছে। দেখো, আমার এই স্টিচিংটা হয়ে গেছে। এবার আমি সাইড দিয়ে যে সেলাইটা বলছিলাম আরেকটা সেলাই দেব, তো সেটাও আমি দিয়ে নিচ্ছি। এটাও আমি একই রান ফোর দিয়েই করেছি। তোমাদের বাড়িতে যাদের কাছে সেলাই মেশিন আছে তারা বাড়িতে মেশিনেও করতে পারো। তো আমার কাছে মেশিন থাকলে জানি না আমি মেশিনে করতাম নাকি হাতে করতাম, কারণ আমার কিছু কিছু কাজ হাতে করতে ভীষণই ভালো লাগে। বিশেষ করে সেলাই, ছোট ছোট জিনিস আমি নিজের হাতেই সেলাই করি, নিজের কিছু কিছু কাজ নিজেই বাড়িতে করি। তো তার জন্যই আমি এই স্টিচিংটা নিজেই বাড়িতে করছি। আমি চাইলেই বাড়ি থেকে করে আনতে পারতাম, বাট ইচ্ছে ছিল না। সম্পূর্ণটা নিজের হাতে করে তারপর এমব্রয়ডারি করে তোমাদের দেখাবো, সেটাই আমার ইচ্ছে ছিল। তো দেখো, আমার দুটো সাইডে যে আরেকটা এক্সট্রা সেলাই দেবো বলেছিলাম, তো সেটাও প্রায় হয়ে গেছে। আমার সেলাই দেওয়া কমপ্লিট। তো এবার আমার কুশন কভারও কমপ্লিট। এবার আমি তোমাদের কুশনটাকে দেখাবো, যে মানে কভারটাকে দেখাবো যে কেমন হয়েছে, প্লাস কুশনটাও সেট করে দেখাবো যে এখানে কতটা ফিট হয়েছে এবং কেমন লাগছে দেখতে। তারপর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগছে। তো দেখো, আমার এই কভারের ফাইনাল লুক। তো এটাকেই বলে এনভেলপ স্টাইল, বা অনেকে ক্যাঙ্গারু স্টাইলও বলে। তোমরা অনলাইন সার্চ করলে এই স্টাইলের কুশন কভার দেখতে পাবে। তো আমার কভার রেডি। এবার আমি কুশনটাকে এখানে সেট করব, দেখবে যে
কতটা ফিট হয়েছে। দেখো একদম সেট হয়ে গেছে। তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো। তোমরা যে কোনো কাপড় ইউজ করতে পারো, পুরনো শাড়ি বা চাদর ইউজ করতে পারো। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। থ্যাংক ইউ।